রবিবারের সকালের ব্রেকফাস্ট সেই খিচুড়ি, কত যে খিচুড়ি আমি করেছিলাম, সেই খিচুড়ি আর ডিমের অমলেট। আর ওইদিকে বাবা আর ছেলে খাচ্ছে, এদিকে আমি আর মাম খাচ্ছি। মঙ্গলা কাজ করে দিয়ে চলে গেছে, আর টুকটাক যা সবজিপাতি কাটা ছিল কেটে দিয়ে চলে গেছে, কারণ আর দিদি কালকে থেকেই বলছিল শরীরটা খারাপ, দিদি আজকে আসেনি। তো যাই হোক, রান্না বসাবো, আগে এইগুলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর বেরোনোর কথা ছিল আজকে ভোরবেলা স্বর্ণার বিশ্বজিতের সাথে কোথায় একটা যাবো, মাঠে না কোথায় নিয়ে যাবে বলছিল ওরা। ঘুম থেকেই উঠতে পারিনি কালকে এত রাত্রে ফিরে, আর মাঠে যাব কি। স্বর্ণা ফোন করলো, বললাম স্বর্ণা আজ পাচ্ছি না, তাকাতেই পাচ্ছিলাম না। আর মামকে দেখো। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। আমার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো এখন আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপর কি রান্নাবান্নার দিকে গিয়ে দেখাচ্ছি কি রান্নাবান্না হবে না হবে। চলো সাথে থাকো, দেখতে থাকো। অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম আর কি। চিকেনটা অলমোস্ট হয়ে এসছে কষানো, মানে আমি একটু ফ্রাই করে নিয়ে দিয়েছি চিকেন আর আলু দুটোকেই, তার জন্য অলরেডি চিকেনটা একটু সেদ্ধ হয়েই রয়েছে। নিজের মতো করে উড়াধুরা চিকেন আর কি। আর সঙ্গে সঙ্গে বাসন মাজাও চলছে, বাসন মেজে সব রেখে দিয়েছি সিঙ্ক খালি, শুধু এই মিক্সিতে মশলা পেস্ট করেছিলাম ওটাই বাটিটা রয়েছে। আর বাজে দেখো কটা, 11:15। ওইদিকে রায়ান পড়ছে, রনক চলে এসছে রায়ানকে পড়াতে। আর এইদিকে এই যে মাছের তেল আলু দিয়ে বেগুন দিয়ে কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে একটা চচ্চড়ি টাইপের করেছি। একা হাতে সমস্ত কিছু গুছিয়ে করতে গিয়ে একটু দেরি হয়ে গেল, যদিও সবজিটা কেটে দিয়ে গেছিলো মঙ্গলা, কিন্তু পেস্ট টেস্ট করা, তারপরে ওইদিকে আবার টিফিন করে দেওয়া, রনক আসলো, রনককে একটু দিলাম, এই সমস্ত করতে গিয়ে বাসনগুলো মাজা, তাই একটু দেরি হয়ে গেল আর কি রান্না শেষ করতে করতে আজকে। আর ব্লগ আজকে পোস্ট করি, মানে এডিটই করিনি। এখন ব্লগ এডিট করে, ব্লগ সেভ করে, ব্লগ ট্রান্সফার করে মামকে দিয়ে দিলাম ব্লগটা পোস্ট করে, এখনও ব্লগ পোস্ট করতে পারিনি। এটাই হয়ে যায় আর কি। কালকে গোটা দিন কী জানি কেন মানে ভুলে গেলাম ব্লগটাও এডিট করতে। আর কালকে রাত্রে এত রাত্রে বাড়ি ফিরেছি, বললামই তো সকালবেলা, যার জন্য আমি উঠতেও পারিনি, আমার খুব কষ্ট হয়েছে কালকে অত রাত্রে ফিরে। সকালবেলা ঘুম থেকে উঠতে খুব কষ্ট হচ্ছিলো বলে উঠতে পারিনি, যাইও নি আর বললামই। আর ব্লগটাও এডিট করতে পারিনি, রাত্রেবেলা এসে এত ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। এই যে দুপুরবেলাও কালকে ঘুম হয়নি, জাস্ট একটু আধ ঘন্টা, একটু জাস্ট ওই আর কি আধ ঘন্টা ন্যাপ যাকে বলে। আর ন্যাপে আমার ঠিক পোষায় না, আমার একটু ঘুমের দরকার হয় বাড়িতে থাকলে। তো যাই হোক, ওর জন্য ব্লগটাও আমার এডিট করা হয়নি। ব্লগটা আমি এডিট করে টোরে মাঝখানে বসে থেকে ব্লগটাকে এডিট করলাম, ওর জন্য আরও দেরি হয়ে গেল। যাই হোক, ব্লগ এখন এডিট হয়ে গেছে, মা পোস্ট করছে, ব্লগটা দিয়ে এসছে। এদিকে আমার চিকেনটাও হয়ে এসছে, এবার জাস্ট চিকেনটা একটু হলেই সেদ্ধ, আর একটু সেদ্ধ হলেই ব্যাস গ্যাসটা কমিয়ে দিই, গরম জলই দিয়েছি। চলো এখন এই বাসনগুলো গোছাই, এগুলো এটাকে মাজি, পরে আসছি। ব্লগটা পোস্ট করেছিস? একটু কফি করে নিয়েছি, বাজে প্রায় কটা বাজে রে মাম? মামের কফি, আমার কফি, ওর বাবা নেই ঘরে, প্রায় 12:25 মতো বাজে। এখন কফি করে নিয়ে এসছি, এখন আমি আর মামি একটু কফি খাই, একটু ফোন দেখি, তারপর স্নানে যাব। অনেক বেজে গেছে, এখন বসেছি খেতে। কটা বাজে? 2:30 বেজে গেছে। এই মাছের তেল দিয়ে একটু ভাত ও আর আমি খাচ্ছি, আর একটু রাইস আছে, ওই রাইস, এই যে এরা দুজন রাইস আর চিলি চিকেন খাচ্ছে, আর চিকেন কষাও আনা হয়েছে। এবার চলো তাহলে খেয়ে নিই, একটু ওই ফিশ চপও আছে, সব দিয়ে মিলিয়ে মিশিয়ে আজকে আর ভাত ঠাত করিনি, এই দিয়ে এবেলাটা চালিয়ে দিই। এই যে সন্ধেবেলা বেডটি খাচ্ছি আমি, মানে দুপুরবেলা ঘুম থেকে উঠে এখনো নামিনি বিছানা থেকে, এইটা গায়ে দিয়ে বসেছি। এটা যেন কি দোহারটা, আর তার সাথে এই যে ওর বাবা গ্রিন টি এনে দিয়েছে, গ্রিন টি খাচ্ছে। আর রায়ান বসছে কি শীতকালীন উৎসব, এটা মূলত শীতকালীন উৎসব লেখাচ্ছে ওর বাবা। মূলত পৌষ বাজে এখন এই দেখো 7:25, প্রচন্ড ল্যাদ লাগছে, কিচ্ছু ভালো লাগছে না, টানা যা ঘুমিয়েছি না রাত্রে, এবার ঘুম আসতে খুব অসুবিধা হবে। মাঘ মাস। এই যে ম্যাডামের শরীরটা খারাপ হয়ে গেছে। কি হয়েছে ম্যাডাম? ম্যাডামের প্রচন্ড ঠান্ডা লেগেছে, কেমন কেঁপে কেঁপে আসছে, কেমন একটা কাটিং হচ্ছে। দেখ ভিডিওটা কেন এরকম হয় মাঝে মাঝে বুঝতে পারি না। দেখ এরকম দাদা 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 করছে, কেন হচ্ছে মাম এরকম ভিডিওটা?
ম্যাডামের খুব শরীর খারাপ, যা এখন ঠিক হয়েছে। ওটা দুবার তিনবার রেডি ম্যাডামের গলা ব্যথা, ম্যাজম্যাজ করছে, এটা অ্যাকশনই স্ক্যান। এখন পড়ছে। ওটা আলাদা। মধুমিতা এসেছিল, একটু চলেও গেল। এটা দরকারি এসেছিল। তোরা চা খেয়েছিস? তুমি দুখানা টি ব্যাগে দুজনকে দিয়েছো? আমি বলে দিলাম একটা টি ব্যাগে দুজনের হয়ে যায়, কিন্তু টি ব্যাগ নেই। আজকে আমাকে গ্রিন টি এনে দিয়ে যাবে, আজকে হোক কালকে হোক। গ্রিন টি তো লাগবে, গ্রিন টি তো আর নেই। কদিন লিকার খাও না? না, আমি লিকার খেতে পারি না গো, একদম পারি না লিকার খেতে। আমি কফি খাও কদিন। সন্ধ্যেবেলা কি করে কফি খাবো? তোমাকে তো কবে থেকে বলছি। না দাঁড়া, এটা তো তোলার দরকার নেই, মাছটা পড়ুক তারপরে। আর আমি এতক্ষণ কি করলাম, উঠেছি কোনো রকমে, উঠে টুটে এই যে এখানে সমস্ত কিছু বাসনপত্র ছিল, ওগুলোকে গুছিয়ে আবার কিছু বাসনপত্র ধুয়ে রাখলাম। চায়ের সিঙ্ক খালি, এবার ওর বাবা আর মেয়ের চা খাচ্ছে, ওই বাসনপত্রগুলো ধোবো। এই তো আর কি। আজকে না তোমাদের একটা জিনিসও বলা হয়নি, আরেকটা কাজও হয়েছে। বালিশগুলো দেখো কত উঁচু উঁচু হয়ে গেছে এখন। আজকে সব বালিশগুলো ঠিক করা হয়েছে। আমারও এখন কয়েকদিন ঘাড় ব্যথা হবে, কারণ যেহেতু এতটা উঁচু, এটা বসতে সময় লাগবে, ইউজ করতে করতে তবে গিয়ে এটা বসবে। বেশ বালিশগুলো এখন উঁচু উঁচু হয়েছে। বালিশগুলোর যে অবস্থা হয়েছিল, আমার কিছুই ছিল না, ল্যাচ প্যাতে হয়ে গেছিলো। আমার তো আরও বেশি সমস্যা, আমার তো এমনিও উঁচু বালিশে আমি শুতে পারি না, ঘাড়ের মারাত্মক প্রবলেম হয়, আবার একদম নিচু বালিশেও সমস্যা। হ্যাঁ, না শক্ত বালিশে শুতে পারবো, কিন্তু এতটা উঁচু বালিশে শুতে পারবো না আমি। এতটা আমার একটা বালিশের ফ্যাসিনেশন আছে, আমি একটু সব বালিশে শুতে পাই না। লোকজন এলে স্বার্থপরের মতো আমি আমার বালিশটাতেই শুই, লোকজনকে আমি আমার বালিশে শুতে দিই না। আমি আমার চাদর নিয়ে আমার ফ্যাসিনেশন আছে, দিয়ে ওটা ভাজ গোটানো যাতে না থাকে, ব্যাস। যদি গোটানো থাকে, চোখটা নিয়ে যে কি ভুগছি আমি। এখানে রাখ, ভাজ করবো। হ্যালো, আমরা কি খেলছি? উনো। কে ফার্স্ট হয়েছে উনোতে? আমি আর ডলি আন্টি। আর আন্টি? আর আন্টি? তুই লাস্ট। এ মা, আন্টিকে লাস্ট করে দিলে, আন্টি আবার কাঁদবে। তাহলে কোনো ব্যাপার না, নেক্সট টাইম ফার্স্ট হবে। নেক্সট টাইম আমার সাথে ফার্স্ট হবে। ফার্স্ট হবো? না ও কমন, তুমি পারো। হ্যাঁ, ও কমন, ডলিকে বাদ দিয়ে দিয়েছে। হ্যাঁ, ডলিকে বাদ দিয়ে দিয়েছে, ও কমন। ওকে, এটা কি হলো? মাম, টাটা, গুড নাইট। তা তুমি কি বানিয়েছো? রুটি দিয়ে কি বানিয়েছো? এটা কি বানিয়েছো রুটি দিয়ে? কি এটা? হ্যাঁ, এমা হেজি হয়ে যাচ্ছে। কি বানিয়েছো বাবা? ঠিক আছে, তুমি কালকে একটু মামকে দেখতে যাবে, ঠিক আছে? মামের কিন্তু শরীরটা ভালো নেই। হ্যাঁ, তাকাও, দিকে তাকাও, ঠিক আছে? টাটা, গুড নাইট, বাই বাই। স্বর্ণার ঘর থেকে এসছি প্রায় 11:15। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত কিছু পরিষ্কার। 3টে থালা রেখে দিয়েছি, শুধু রুটি কিনে এনেছিল ওর বাবা, আর মাংস খেয়েছি, ব্যাস। আর মামের শরীরটা ভালো না, মামকে খাইয়ে আমি খেয়ে দিয়ে এই উঠলাম। স্বর্ণার ঘরে গল্প করতে করতেই দিনটা কেটে গেল। কি অবস্থায় রে, আরেকজন কম্পিউটারে করছে, ল্যাপটপে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, প্র্যাকটিক্যাল করছে। রায়ন চলে গেছে ঘুমোতে, কালকে রায়ন করবে, পড়া আছে। এটা হাফ কাপ জলে 20-25 ফোঁটা 25 ফোঁটা, ঠিক আছে? আর পারলে একটু গার্গেলটা করিস, ফাইটুলাকা মাদারটা রয়েছে। কি হাফ কাপ জলে 20-25 ফোঁটা? এটা তো আর ওখানে ফাইটুলাকা মাদার আছে, ফাইটুলাকা মাদার দিয়ে করে দাঁড়া, আমি গরম জল করে দিচ্ছি, হাফ কাপ জলে আমি দিয়ে যাচ্ছি। কে, আমি? আর মেয়ে যদি খায় বেড়ে নাই। ঠিক আছে। আর এখন বাজে দেখো কটা। তো বেলেডোনাটা আগে দাও, বেলেডোনাটাও আগে খেয়ে নিক। এখানে পড়বি নাকি? না না, ও ওই ঘরেই শুয়ে পড়বে, শরীর খারাপের মধ্যে এখন পড়বে না। তুমি বেলেডোনাটা দাও, বেলেডোনাটাও আগে খেয়ে নিক। ডিভ্যান তুলে ওগুলো ঢুকিয়ে দিতে হবে, আমি যাচ্ছি। যাই হোক, চলো ওকে ওষুধপত্রগুলো দিয়ে আমি নিজেও খাই, কারণ আমার আঞ্জলিটাও খুব খারাপ অবস্থা, কমছে না, সময় নিচ্ছে প্রচুর। তো শুয়ে পড়ি। রায়নের কালকে পড়া ছিল না, রায়নের কালকে পড়া রয়েছে। ওই মাম, ওটা খা, তারপর আমি এই ওষুধটা দেবো, লিকুইড যেটা দিয়েছে। তো চলো, এখনকার মতো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। যদিও আমি মনে হচ্ছে না আজকে আর রাত্রেবেলা ঘুম হবে, আমাকে মনে হচ্ছে সিকিউরিটির কাজ করতে হবে রাত্রেবেলা আজকে, কারণ আমার আজকে ঘুম না হওয়ার সম্ভাবনা প্রবল।
6:30 অবধি ঘুমিয়েছি দুপুরবেলা। যাই হোক, চলো টাটা।